হ্যালো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো ইন্ডিয়ার ভেতরে ল যারা ল প্র্যাকটিসেস করেন অ্যাডভোকেট এবং যারা সিএ তাদের পার্সোনালি অ্যাড রান করা যায় না ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুসারে। তারা কোনো রকম অ্যাড পারফর্ম করতে পারবে না কিংবা কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কিংবা পাবলিক ডোমেনে তারা কোনো অ্যাড রান করতে পারে না। দ্যাট ইজ আওয়ার কনস্টিটিউশন রুলস। তো এই ক্ষেত্রে আমরা অ্যাডভোকেটদের জন্য এবং সিএদের জন্য একটা ট্যাকটিক যেটা অ্যাপ্লাই করি তাদের যখন আমরা কাজ করি সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করব, যাতে আপনাদেরও এই সমস্যাটা বুঝতে অসুবিধা না হয় এবং মার্কেটে যে মিথটা আছে সেটা যাতে আমরা সবাই মিলে ট্যাকেল করতে পারি এবং যারা সিএ কিংবা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে যাতে অ্যাডভার্টাইজমেন্টের এই সমস্যাটা না থাকে সেই ক্লিয়ারিটি দেওয়ার জন্য এই ভিডিওটা। তো যারা পার্সোনাল অ্যাডভোকেট মানে পার্সোনালি যারা প্র্যাকটিসেস করছেন, মানে নিজেরা প্র্যাকটিসেস করেন অ্যাডভোকেট এবং নিজেদের ফার্ম নিজেরাই অপারেট করছেন, তারা নিজেরা ইন্ডিভিজুয়ালি অ্যাড রান করতে পারবে না, এটা একদম সঠিক তথ্য। কিন্তু যদি আপনারা 3-4 জন অ্যাডভোকেটরা মিলে একটা ফার্ম ক্রিয়েট করেন কিংবা একটা ফার্মের আন্ডারে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট ফার্মকে সামনে রেখে আপনারা করতে পারেন। আপনাদের যদি নিজস্ব ফার্ম থাকে সেখানে আপনাদের একটা ডেডিকেটেড ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। সেই ওয়েবসাইটে কমপ্লিট গাইডলাইন্স এবং আপনাদের যাবতীয় যা অ্যাডভোকেট প্রোফাইল এখানে রয়েছে তাদের সমস্ত ডিটেলিং এবং টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদের এখানে হাইলাইটেড রাখতে হবে এই পাবলিক প্ল্যাটফর্মে। তাহলে আপনারা এই পাবলিক প্ল্যাটফর্ম থেকে এইভাবে রিপ্রেজেন্ট করবেন যে আপনারা সার্ভিস প্রোভাইড করছেন, লিগাল এডের উপরে আপনারা সার্ভিস প্রোভাইড করছেন এবং সেই সার্ভিস রিলেটেড আপনারা অ্যাওয়ারনেস এবং আপনাদের নতুন নতুন লিডের প্রয়োজনীয়তা আছে, সেই ক্ষেত্রে আপনারা এই অ্যাডভার্টাইজমেন্টটা চালাচ্ছেন। তো এইটি একটি ওয়ে আছে যেটি হলে গিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং কিংবা আপনাদের গুগল অ্যাডস রান করার ক্ষেত্রে আপনারা এই ট্যাকটিকটা ইউটিলাইজ করতে পারেন। কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি আপনারা অ্যাড রান করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা হিউজ প্রবলেম না, আপনারা অ্যাড রানই করতে পারবেন না সেই ক্ষেত্রে। অ্যাজ ইট ইজ যারা সিএ আপনারা ইন্ডিভিজুয়ালি কাজ করছেন তারাও যদি নিজেদের পোর্টফোলিও দেখাতে চান কিংবা অ্যাডভার্টাইজমেন্ট পারপাস আপনাদের কংক্রিট লিড আপনারা জেনারেট করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু কনস্টিটিউশন অনুসারে আপনাদের অ্যাড আপনারা নিজেরা অপারেট করে চালাতে পারবেন না। ইন্ডিভিজুয়ালি অ্যাড আপনাদের চালানো নিষেধাজ্ঞা ভারতীয় কনস্টিটিউশন অনুসারে। সেই ক্ষেত্রে আপনারা আপনাদেরও সেই একই পলিসি, আপনারা 3-4 জন মিলে, বেশি জন না হলেও কোনো অসুবিধা নেই, একটা ফার্ম দেখান যেখানে অ্যাটলিস্ট 2-এর অধিক মানুষ থাকতে পারে এবং সেই 2 জন বা 3 জন যারাই আপনারা এই ফার্মে রয়েছেন তাদের কমপ্লিট ডিটেইলিং আপনার এই পাবলিক ওয়েবসাইটে থাকা দরকার এবং আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এই জিনিসটা স্পেশালিস্ট মেনশন করতে হবে আপনার এই ওয়েবসাইটে, যাতে করে আপনাদের যে গুগল অ্যাডস কিংবা ফেসবুক অ্যাডস যখন আপনারা রান করবেন সেখান থেকে আপনাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেন্স পলিসি আছে সেই সমস্ত কিছু স্পিচ হতে পারে এই ওয়েবসাইট থ্রু থেকে। আর অবশ্যই যখন আপনারা ফেসবুকে অ্যাড রান করবেন আপনাদের বোথ অফ পার্টির জন্যই, মানে অ্যাডভোকেট এবং সিএ দুজনের ক্ষেত্রেই আপনাদের ওয়েবসাইট থেকে পিক্সেল কানেক্টেড অ্যাডই রান করতে হবে। পিক্সেল কানেক্টেড অ্যাড কি, যে আপনার ফেসবুকের তরফ থেকে একটি অ্যাড ম্যানেজারের একটা আইডেন্টি ক্রিয়েট আছে যেটা হলো কি পিক্সেল আইডেন্টি ক্রিয়েশন হয়। সেই পিক্সেল আইডেন্টি ক্রিয়েশন আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট থাকতে হবে এবং তারপরে আপনারা এই অ্যাডটা রান করতে পারবেন। আদারওয়াইজ আপনাদের অ্যাড বারবার ডিসেবল হবে এবং অ্যাড ম্যানেজারও ব্লকড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। থ্যাংক ইউ সো মাচ এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক পাওয়ার জন্য। আর আপনাদের যদি অ্যাডভোকেট ফার্মের জন্য কিংবা সিএ ফার্মের জন্য কোনো রকম লিড জেনারেটিং কিংবা ওয়েবসাইট ডিজাইনিং এর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা নকশা টেক সলিউশনকে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।